রবিবার গভীর রাতে রহিমপুর পূর্বপাড়া ৬ নম্বর ওয়ার্ডে এক চাঞ্চল্যকর অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। দুষ্কৃতীদের আগুনে সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় একটি বিলাসবহুল গাড়ি। গাড়ির বর্তমান মালিক নজরুল ইসলাম, পিতা কবির হোসেন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১ বছর আগে বিশালগড় লালসিংহ মোড় এলাকা থেকে আসা বাড়ির যুবক রোহেল হোসেন গাড়িটি কিনে আনে। মাত্র ২ দিন আগে নজরুল ইসলাম নামক অপর এক যুবক ৫ লক্ষ টাকা নগদ এবং বাকি ২ লক্ষ টাকা কিস্তির মাধ্যমে গাড়িটি কিনে নেন। কিন্তু সেই নতুন কেনা গাড়ি রাতারাতি আগুনে পুড়ে ছাই হয়ে গেল। রবিবার রাত আনুমানিক ২টা নাগাদ অজ্ঞাত দুষ্কৃতীরা পেট্রোল ঢেলে গাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। ঘটনাটি প্রথম দেখতে পান এলাকার যুবক সাইফুল হোসেন। তিনি সঙ্গে সঙ্গে গাড়ির মালিক নজরুল ইসলামকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। গাড়ির মালিক নজরুল ইসলাম জানান, তার কারোর প্রতি কোনো সন্দেহ নেই, তবে এই ঘটনার পেছনে কি উদ্দেশ্য রয়েছে এবং কে বা কারা জড়িত তা এখনো জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে। গাড়িটা কিনে আনছে, এখানে রাখছে, রাত্রে আমরা বাড়িতে গেছে, রাত্রে আগুন লাগে রিসিভ করতে পারে। কোন সময় দেখছো তুমি? এটা 1:30 বাজে, 1:50 বাজে। কিভাবে দেখছো? কিভাবে দেখছো? আইদি আমার খবর দিছে, এন থেকে লোকে বাড়ি থেকে ঘুম থেকে দুই লাঞ্চে মেয়েদি আগুন লেগেছে। জানাইছো না বিষয়টা থানাতে? বিষয় থানাতে জানাইছে, আইসে তারা দেখতে কইছে 10টার দিকে থানার একটা দরখাস্ত হয়েছে। তোমার কি মনে হয় এটা কি কে আগুন লাগাইতে পারে বা এমন? আমার মনে হয় আমি কইতে পারি না কারা লাগাইছে। কারোর সাথে কোনো ঝগড়া টগড়া বা শত্রুতা আছে? না না। কতদিন হয়েছে গাড়িটা কিনছো? 3 দিন। আজকে 3 দিন। এখন কি চাও তুমি? চাই এটার যাতে বাইরে কেটা করছে, কামড়া করছে, এটা